আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। সচরাচর আমরা মিষ্টির দোকানে কাঁচাগোল্লাটা খেয়েছি, যেটা নাকি গোল গোল আকারে হয়ে থাকে, ওপরে মা গড়ানো থাকে। কাঁচাগোল্লার নাম শুনলেই মনে হয় জিনিসটা কাঁচা হবে, এমনকি গোল গোল আকারে হবে। আসলে কি তাই? জিনিসটা পুরোই ভিন্ন। আপনারা যদি মিষ্টির দোকানের মতো করে খেতে চান তাহলে গোল গোল আকারে করে বানিয়ে নিতে পারেন। তবে দুটো খেতে দুরকম স্বাদ। কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমাকে ছানা তৈরি করে নিতে হবে। মিষ্টির দোকানের লোকেরা নিয়মিত অনেক দুধ দিয়ে ছানা তৈরি করে থাকে। তবে ঘরে কিভাবে অল্প পরিমাণে দুধ দিয়ে ছানা তৈরি করা যায় সেটা আমি এখন দেখাবো। আমি এখানে ১.৫ লিটার নিয়েছি। গরুর দুধটা খাঁটি হলে বেশি ভালো হয়। গরুর দুধের কোয়ালিটি যত বেশি ভালো হবে, ছানা পরিমাণটা তত বেশি পাবেন। ফুল ক্রিম গরুর দুধ নিতে হবে। আর এখানে একটি কথা, লোকেরা কিন্তু ছানা পানি দিয়ে ছানা কেটে থাকেন। আমি এখানে ছানা পানি দিয়ে না, লেবু দিয়ে ছানাটা কেটে নেব। আমি একটা লেবু পুরাটাই রস করে দুধের মধ্যে দিয়ে দেব। ছানা কাটার জন্য একটা লেবুর রস আমি ২ বারে ব্যবহার করলাম। ঠিক এভাবে নাড়াচাড়া করে আমি ছানাটা কেটে নেব। আমার ছানাটা কাটা হয়ে গেছে। দেখেন, ঠিক এভাবে আমি ছানাটা কেটে নিলাম। এবার আমি নাড়াচাড়া করে ছানাটা নামিয়ে নেব। আমি এখানে ছানাটা বেশি জাল করব না, বেশি জাল করলে ছানাটা শক্ত হয়ে যাবে, কাঁচাগোল্লা খেতে ভালো লাগবে না। এবার আমি একটা পাতলা কাপড়ের উপর ছানাগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখানে ১ কাপ ছানা হলে হাফ কাপ চিনি দিয়ে কাঁচাগোল্লাটা বানিয়ে নিতে হবে। ছানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে টকটা বের করে নিতে হবে। এবার আমি ছানাগুলো ঢেলে নিলাম। আমার এতগুলো ছানা হয়েছে। আমি এখানে খাঁটি গাভীর দুধ ব্যবহার করেছিলাম, সেজন্য ছানার পরিমাণটা বেশি হয়েছে। এবার এখানে একটা প্যানে ১ কাপের মতো চিনি ব্যবহার করলাম। তার সঙ্গে যে ছানাটা আমি করে রাখছিলাম সেই ছানাটা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। আমি এখানে ছানাটা হাত দিয়ে পেস্ট করলাম না, কারণ এখানে আমার ছানার পরিমাণটা কম, আর আমি গরম ছানাটাই সঙ্গে সঙ্গে বানাতে নিয়ে আসছি। আমার ছানাটা নরম ছিল। আপনারা চাইলে দোকানের মতো করে হাত দিয়ে পেস্ট করে নেবেন। আর আপনাদের ছানা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই হাত দিয়ে পেস্ট করতে হবে। হাত দিয়ে পেস্ট করলে ছানাটা মিহি হয়ে যাবে, কারণ কাঁচাগোল্লাটা বানানো ভালো হবে। আমি এভাবে নাড়াচাড়া করে কাঁচাগোল্লাটা বানিয়ে নিচ্ছি, কারণ আমি যে ছানাতে চিনি দিয়েছিলাম সেই চিনি থেকে পানি বের হয়ে আসছে। সেই পানিটা শুকানো পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে নেব। পানিটা শুকিয়ে গেলে আমার কাঁচাগোল্লাটা বানানো হয়ে যাবে। ঠিক এভাবে আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। কাঁচাগোল্লা বানাতে বেশি উপকরণ লাগে না, ২টা উপকরণ দিয়ে কাঁচাগোল্লা বানানো হয়ে যায়। আমি এখানে দুধ আর চিনি দিয়ে কাঁচাগোল্লাটা বানিয়ে নিচ্ছি। আমার কাঁচাগোল্লাটা বানানো প্রায় শেষ। আমি এবার কাঁচাগোল্লাটা একটা প্লেটে উঠিয়ে নেব। ঠিক এভাবে আমি কাঁচাগোল্লাটা বানিয়ে নিলাম। আমার কাঁচাগোল্লাটা খেতে একদম নাটোরের কাঁচাগোল্লার মতো। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন না আপনারা নিজেরা বাসায় বানিয়েছেন না নাটোর থেকে কাঁচাগোল্লাটা কিনে এনেছেন। আপনারা এভাবে বাসায় বানিয়ে গেস্টের সামনে যদি আপনারা পরিবেশন করেন, গেস্টেরা বুঝতে পারবেন না আপনি বাসায় বানিয়েছেন। এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন। আজকে নাটোরের কাঁচাগোল্লা রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।